হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই প্র্যাকটিস সেটে আরপিএফ কনস্টেবলের মার্চ মাসের 9 তারিখের প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটের সমস্ত জিকেজিএস আলোচনা করা হলো। তোমরা যারা যারা এক্সামটা দিচ্ছ এবং আগামী দিতে চলেছ, তোমরা যে যে টপিকগুলো ফলো করবে সেগুলো সমস্ত আমি ভিডিওতে আলোচনা করছি এবং বলেছি সেই টপিকগুলো ভালো করে দেখে যাও। তোমরা যারা আমার পিডিএফটা নিচ্ছ, বারবার করে বলছি সেই পিডিএফটা ঠিকঠাক যদি সলভ করে নাও, 40 থেকে 42টা প্রশ্ন প্রত্যেকটা শিফটে আমার পিডিএফ থেকে এসেছে। যদি পিডিএফটা ঠিকঠাক কভার করে না, সংবিধানে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, পঞ্চবার্ষী থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসছে, উৎসব থেকে, স্ট্র্যাটেজিকে থেকে সমস্ত প্রশ্ন আমার পিডিএফ আছে। পিডিএফটা ঠিকঠাক তোমরা কভার করেছিও। প্রথম প্রশ্ন, কোন অনুচ্ছেদ সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের পৃথক করার পদক্ষেপ নেবে? 50 অনুচ্ছেদ, 30 অনুচ্ছেদ, 60 অনুচ্ছেদ না 62 অনুচ্ছেদ? বারবার বলেছি সংবিধান এবং অর্থনীতি থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আরপিএফ কনস্টেবলের বেশি আছে। এই টপিকগুলো তোমরা ভালো করে দেখবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, অর্থাৎ কোন অনুচ্ছেদে সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগে পৃথক করার পদক্ষেপ নেবে? সঠিক উত্তরটা হবে অপশন 2, অনুচ্ছেদ 30। নেক্সট প্রশ্ন, কে বীণা আবিষ্কার করেছিলেন? আমজাদ আলী খান, বিশ্বমোহন ভট্ট, রবিশঙ্কর না রমেশ মিশ্র? তো বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে কিন্তু তোমাদের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অধিকাংশ শিফটে কিন্তু প্রশ্ন এসছে। তো তোমরা যারা আগামী শিফটগুলো দেবে, তোমরা অবশ্যই বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিকের প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তো কে বীণা আবিষ্কার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, বিশ্বমোহন ভট্ট। নেক্সট প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা, সিতার, সারেঙ্গি না বাঁশি? এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে, 2-3 দিন আগে এসেছিলো, আবার তোমাদের আজকের শিফটে চলে এসছে। তো তোমরা অবশ্যই আমার যারা অ্যানালাইসিস দেখছো তারা বুঝতে পারছো যে রবিশঙ্কর নিয়ে প্রশ্নটা কিন্তু রিপিট হলো, ঠিক আছে? তো বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। তো তোমরা যারা আমার পিডিএফ নিচ্ছ, স্ট্র্যাটেজিকের এই বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্নগুলো সব ভালো করে কভার করা আছে, সেগুলো ভালো করে দেখে যেও, ঠিক আছে? তো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটা হবে অপশন 2, সিতার। নেক্সট প্রশ্ন, এম.এস. গোপালকৃষ্ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? গিটার, সারেঙ্গি, সানাই না ভায়োলিন? দেখো, বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে তোমাদের অনেক প্রশ্ন এসেছে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তো স্ট্র্যাটেজিকের যে পিডিএফটা তোমরা যারা নিয়েছো, স্ট্র্যাটেজিকের যে বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিকগুলো আছে সেগুলো ভালো করে কভার করে নিও, ওকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, এম.এস. গোপালকৃষ্ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? না অপশন 4, ভায়োলিন। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 2025 সালে, এখনও এক্সামটা দাওনি, তোমরা অবশ্যই আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের প্রিভিয়াসের সমস্ত জিকেজিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে এক্সামগুলো হলো, যে শিফটগুলো হলো, প্রত্যেকটা শিফটে কিন্তু কোনো না কোনো প্রিভিয়াসের প্রশ্ন, প্রত্যেকটা, ঠিক আছে? তো আমি যে পিডিএফ কপিটা বানিয়েছি তোমাদের আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের, তোমরা যদি এই পিডিএফটা ঠিকঠাক সলভ করো, আমি 100% গ্যারান্টি বলছি, প্রত্যেকটা শিফটে কিন্তু আমার এই পিডিএফ থেকে 20 বছরের 40 থেকে 42টা করে প্রশ্ন কমন এসেছে। তোমরা যারা যারা পিডিএফটা নিয়েছো, এখনও তোমাদের যাদের এক্সাম হয়নি, তোমরা অবশ্যই পিডিএফটা ঠিকঠাক কভার করে নাও। 40 থেকে 42 নাম্বার তোমরা কমন পাবে, প্রত্যেকটা শিফটে এসেছে। তো যারা যারা পিডিএফটা নাওনি, যদি নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন, 2024 সালে ভারত ও অস্ট্রেলিয়ার আতঙ্কবাদ বিরোধী বৈঠক কোথায় হচ্ছিল? নিউ দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড না মহারাষ্ট্র? 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবলের প্রত্যেকটা শিফটে কিন্তু 20 থেকে 22টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের 23-24 আর 2025-এর জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বেশি আসছে। তো অবশ্যই তোমরা 23-24 এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা বেশি, যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা না দেখে যাও কিন্তু স্কোর তোমাদের কমে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 2024 সালে ভারত ও অস্ট্রেলিয়ার আতঙ্কবাদ বিরোধ বৈঠক হচ্ছিল, অপশন 1, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, মৌসুমি বেকারত্ব বলতে কী বোঝায়? বছরের নির্দিষ্ট সময় বা ঋতুতে কোনো কাজের চাহিদা কমে যায়, বছরের নির্দিষ্ট সময়ে কাজের চাহিদা বেড়ে যায়, বছরের নির্দিষ্ট সময়ে কাজের চাহিদা সমান থাকে, না ওপরের সবকটি? বলো অ্যান্সারটা কী হবে? এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখছো, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবলে প্রিভিয়াসে আলোচনা করার সময় বহুবার আলোচনা করেছি, প্র্যাকটিস সেট জিকে। তো তোমরা যারা জিকে প্র্যাকটিস সেটগুলো আমার দেখোনি, প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টগুলো অবশ্যই ফলো করে নাও, ঠিক আছে, পরীক্ষার আগে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, বছরের নির্দিষ্ট সময়ে বা ঋতুতে কাজের চাহিদা কমে যায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 52 থেকে 78 অনুচ্ছেদে কিসের সম্বন্ধে আলোচনা করা হয়েছে?
কেন্দ্রীয় কার্যনির্বাহী বা ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করা হয়েছে, বার্ষিক আয় আলোচনা করা হয়েছে, না শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে, না শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, কেন্দ্রীয় কার্যনির্বাহী এবং ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাট? তো বল অ্যান্সারটা কী হবে? দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বলেছিলাম জাতীয় উদ্যান সংক্রান্তগুলো ভালো করে দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 25শে জুলাই 1930 সালে, 9ই জুলাই 1925 সালে, 12ই জুলাই 1925 সালে, না 12ই জুলাই 1935 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো অপশানগুলো ভুল দেওয়া আছে। তো সঠিক উত্তরটা হবে 9ই আগস্ট 1925 সালে। নেক্সট প্রশ্ন, 2024 সালে FIH খেতাব কে জিতেছেন? বিরাট কোহলি, হরমনপ্রীত সিং, নীরজ চোপড়া, না PV সিন্ধু? তো 2024 সালের খেলাধুলো যে সমস্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো ভালো করে দেখবে, কারণ প্রত্যেকটা শিফটে খেলাধুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেক এসেছে, ঠিক আছে? তো 2024 সালে FIH খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, হরমনপ্রীত সিং। নেক্সট প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় হিসেবে কাদের কর্তৃক নিযুক্ত করা হয়েছিল? কেন্দ্রীয় সরকার কর্তৃক, জনগণ কর্তৃক, ব্রিটিশ সরকার কর্তৃক, পার্লামেন্ট কর্তৃক? তোমাদেরকে আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বারবার বলি ভাইসরয় এবং গভর্নর জেনারেল সংক্রান্ত টপিক থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের আসতেই আসবে। তো প্রত্যেকটা শিফটে তোমাদের ভাইসরয় এবং গভর্নর জেনারেল সংক্রান্ত কিন্তু প্রশ্ন এসেছে। তো এই টপিকটাও তোমরা ভালো করে দেখবে আগামীতে যারা RPF কনস্টেবল দিতে চলেছ। তো লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের ভাইসরয় হিসেবে কাদের কর্তৃক নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 3, ব্রিটিশ সরকার কর্তৃক। নেক্সট প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক সংকেত হলো ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, না হিলিয়াম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে একটা কথা বলি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু RPF কনস্টেবলের যে প্র্যাকটিস সেটগুলো করেছি প্রিভিয়াসের এবং যে জিকে প্র্যাকটিস সেটগুলো করেছি সেগুলোতে কিন্তু আছে, তোমরা প্লে লিস্টে চলে যাও, যারা এখনও এক্সামটা দাওনি সেই প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বেকিং সোডার রাসায়নিক সংকেত হলো অপশন 2, সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন, ডক্টর BR আম্বেদকর 1947 থেকে 1951 সাল পর্যন্ত কোন বিভাগের মন্ত্রী ছিলেন? কানুন ও ন্যায়মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় শিল্পমন্ত্রী, না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, কানুন ও ন্যায়মন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা কে ছিলেন? জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, না ইন্দিরা গান্ধী? তো ভারতীয় কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের একটা করে প্রশ্ন এসছে। তো কংগ্রেসের যে প্রশ্নগুলো আছে টপিকগুলো সেগুলো ভালো করে তোমরা কভার করে যাবে। তো ভারতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 2, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, CH3COOH দ্বিতীয় নামটি হলো সাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড? তোমাদের যাদের এখনও এক্সাম হয়নি তারা পিডিএফের নিচে ভালো করে কভার করো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার পিডিএফ আছে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, আকবরনামা পুস্তকের লেখক হলেন কালিদাস, বাণভট্ট, আবুল ফজল, না ইলিয়াস? দেখো মুঘল সাম্রাজ্য থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন এসছে, আর আমি প্রিভিয়াসের প্র্যাকটিস সেট আলোচনা করার সময় প্রত্যেকবার বলেছি মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে, যেমন RPF কনস্টেবল এসছে, NTPC গ্রুপ বিতেও কিন্তু আসবে, ওকে? তো আকবরনামা পুস্তকটির লেখক হলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, আবুল ফজল। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে স্থাপিত হয়েছিল? 22শে নভেম্বর 1930 সালে, 12ই আগস্ট 1925 সালে, 24শে নভেম্বর 1920 সালে, না 28 ডিসেম্বর 1985 সালে? বারবার বলছি জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিকটা ভালো করে তোমরা দেখবে এই টপিক থেকে, এবং মুঘল সাম্রাজ্য এবং বাদ্যযন্ত্র এই টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে। পঞ্চবার্ষিকী নীতি, সংবিধানের সমস্ত প্রশ্নগুলোকে তোমরা দেখবে যে কোনো মানে শিফটেই তোমার পড়ুক না কেন এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 28শে ডিসেম্বর 1885 সালে জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন সংগঠন সারথি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? DRDO, সেবি, UNDP, WHO? বল অ্যান্সারটা কী হবে?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, এই অপশন 2 সেবি। নেক্সট প্রশ্ন, ওমকারেশ্বর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? গোদাবরী, মহানদী, নর্মদা না যমুনা? বলে অ্যান্সারটা কী হবে? নদ নদী সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, বারবার বলেছি বাঁধ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন আসবে। দেখো প্রশ্নগুলো চলে এসছে। তো অবশ্যই যারা পিডিএফটা নিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফ আছে, ভালো করে কভার করবে, ঠিক আছে? তো ওমকারেশ্বর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, নর্মদা। নেক্সট প্রশ্ন, বালিকা শিক্ষা প্রসারের জন্য মুখ্যমন্ত্রী সন্তুষ্ট যোজনা কোন সরকার চালু করেছে? কেরালা, আসাম, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ? তো এটা তোমাদের 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, কিছুদিন আগে শিক্ষা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। শিক্ষা সংক্রান্ত যে যোজনাগুলো চালু হয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে যারা আগামী শিফটে দিতে চলেছো, ঠিক আছে? তো বালিকা শিক্ষা প্রসারের জন্য মুখ্যমন্ত্রী সন্তুষ্ট যোজনা কোন সরকার চালু করেছে? সঠিক উত্তরটা হবে অপশন 2, আসাম সরকার। নেক্সট প্রশ্ন, 2024 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2024 থেকে 27 পর্যন্ত কী নীতি আয়োগ চালু করেছে? শিক্ষা নীতি আয়োগ, বাণিজ্য নীতি আয়োগ, বিধি ও নীতি আয়োগ না শ্রম নীতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, বিধি ও নীতি আয়োগ চালু করেছে। নেক্সট প্রশ্ন, 1986 সালে রাজীব গান্ধীর নেতৃত্বে কী দূরীকরণের ওপর জোর দেওয়া হয়েছিল? বাণিজ্যের প্রসার, শিক্ষার প্রসার, বৈষম্য দূরীকরণ না যানবাহনের প্রসার? বলো অ্যান্সারটা কী হবে? বারবার করে বলছি জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিকে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখে যাবে, কারণ অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমাদের এই শিফটে জাতীয় কংগ্রেস থেকে এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন 3, বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাজ্য নীতি নির্দেশমূলক নীতি ডিপিএসপি ভারতীয় সংবিধানের কত নম্বর ভাগে উল্লেখ আছে? 6 নম্বর ভাগে, 4 নম্বর ভাগে, 8 নম্বর ভাগে না 9 নম্বর ভাগে? বলে অ্যান্সারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 4 নম্বর ভাগে উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, মহাধীরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, ভারতের আর্থিক উদারীকরণ কত সালে হয়েছিল? 1892 সালে, 1990 সালে, 1991 সালে না 1995 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 1991 সালে হয়েছিল ভারতের আর্থিক উদারীকরণ। নেক্সট প্রশ্ন, আমেরিকা নাইজেরিয়ার সাথে 2024-এ কোন যোজনা শুরু করে? কৃষি সুরক্ষা, খাদ্য সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা না যাতায়াত ব্যবস্থা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, খাদ্য সুরক্ষা শুরু করে। নেক্সট প্রশ্ন, কোন মাটি দিয়ে ভারতের উত্তর সমভূমি গঠিত? বেলে মাটি, পলি মাটি, ল্যাটারাইট মাটি না রেগুর মাটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, পলি মাটি। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কোথায় অবস্থিত? গুজরাট, এলাহাবাদ, পশ্চিমবঙ্গ, কলকাতা না রাজস্থান? তো বিমানবন্দর সংক্রান্ত কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টপিকটা ভালো করে তোমরা দেখে যেও, আগামী শিফটগুলোতে কিন্তু বিমানবন্দর সংক্রান্ত প্রশ্ন, তোমাদের স্টেডিয়াম সংক্রান্ত প্রশ্নগুলো আসতে পারে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 3, পশ্চিমবঙ্গের কলকাতায়। নেক্সট প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা কে? দাদাভাই নৈরাজ্যী, রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালিনী না নির্মলা সীতারাম? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, দাদাভাই নৈরাজ্যী। নেক্সট প্রশ্ন, 2024 সালে ব্রাজিলের সাথে টিসিএস কোন চুক্তি করেছে? শিল্প নিরাপত্তা, বাণিজ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা না কৃষি নিরাপত্তা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, সাইবার নিরাপত্তা। নেক্সট প্রশ্ন, 2024 সালে দিল্লিতে কোন ধর্মের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম না সনাতন ধর্ম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, বৌদ্ধ ধর্ম। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাংসদ না পার্লামেন্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব হলো অপশন 1, সুপ্রিম কোর্টের। নেক্সট প্রশ্ন, মালদ্বীপের সাথে ভারত কত মিলিয়ন ডলারের চুক্তি করেছে?
749, 743, 755 না 750? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, $750 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপের সাথে ভারত। নেক্সট প্রশ্ন, ভারতীয় ভাষাগুলির সংবিধানের কোন তফসিলে উল্লেখ আছে? চতুর্থ তফসিলে, পঞ্চম তফসিলে, সপ্তম তফসিলে না অষ্টম তফসিলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, অষ্টম তফসিলে উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধের পর রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়েছিল? গোয়ালিয়র যুদ্ধ, ফরাসি যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ না তৃতীয় বিশ্বযুদ্ধ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, গোয়ালিয়র যুদ্ধের পর। নেক্সট প্রশ্ন, কে কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসক নিয়োগ করেন? রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মোট এফডিআই কত ছিল? 1.07, 1.05, 1.04, 1.03? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 1.03। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কফির সর্বোচ্চ উৎপাদন হয়? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, হরিয়ানা? দেখো, প্রত্যেকটা শিফটে আমি আলোচনা করার সময় প্রিভিয়াসে বারবার করে বলেছিলাম কফি, কার্পাস, পাট, তুলা, ধান এগুলো থেকে তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন আসবে। তো এই টপিকটা ভালো করে দেখে যাবে তোমার, ঠিক আছে? যখন প্রশ্ন আসতে শুরু করেছে এই শিফটে, আগামী শিফটগুলোতেও কিন্তু আসবে, ঠিক আছে? তো ভারতের কোন রাজ্যে কফির সর্বোচ্চ উৎপাদন হয়? সঠিক উত্তরটা হবে অপশন 3, কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন, 1991 সালে ভারতে কোন নীতি গৃহীত হয়েছিল? বাণিজ্য বিকাশ নীতি, শিল্পনীতি, নতুন অর্থনৈতিক নীতি না রাজনৈতিক নীতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, নতুন অর্থনৈতিক নীতি গৃহীত হয়েছিল 1991 সালে। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কে? শ্রীমতী অন্নপূর্ণা দেবী, সুলেখা চ্যাটার্জি, নির্মলা দেবী না ভানুমতী রায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, নির্মলা দেবী। নেক্সট প্রশ্ন, ওনাম উৎসব কোন দেবতাকে উৎসর্গ করা হয়? কার্তিক, গণেশ, শিব না বিষ্ণু? বল অ্যান্সারটা কী হবে? তো ওনাম উৎসব কোন কোন দেবতাকে উৎসর্গ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, শিব। নেক্সট প্রশ্ন, 2024 সালে 9টি বিমানবন্দরের যাত্রা শুরু করার পর মোট কয়টি বিমানবন্দরে ডিজে যাত্রা শুরু হয়েছে? 25টি, 24টি, 26টি না 27টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 24টি। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আরপিএফ কনস্টেবলের অ্যানালাইসিসে যেটা বোঝা গেল, তোমরা সংবিধান থেকে প্রশ্নগুলো ভালো করে দেখবে, জাতীয় কংগ্রেস থেকে প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, অর্থনৈতিক এবং 2011 সালে জনগণনা প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্নগুলোকে টপিকগুলোকে ভালো করে দেখে যাবে, আর তোমরা উৎসব সংক্রান্ত এই টপিকগুলোকে ভালো করে দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে 23-24টা গোটাটাই ফলো করতে হবে। খেলাধুলো থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে এবং রাজনীতি থেকে কিন্তু বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছে। টোটাল প্রত্যেকটা শিফটে 20 থেকে 22টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ম্যাথ, রিজনিং সেগুলো তোমরা গড়, চক্রবৃদ্ধি সুদ, এছাড়াও তোমার সময় কার্য, ট্রেন, এই সমস্ত অঙ্কগুলো তোমাদের দিয়েছে 2 তারিখ থেকে 9 তারিখ শিফটে বেশি, ঠিক আছে? এই টাইপগুলো বেশি প্র্যাকটিস করে যাবে কিন্তু, লসাগু গসাগু। তো তোমরা যারা যারা আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বারবার করে বলছি প্রিভিয়াস সলভ করে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি প্র্যাকটিস সেটে আলোচনা করছি এবং আমি যে 20 বছরের পিডিএফটা বানিয়েছি সেই পিডিএফে একদম সমস্ত প্রশ্ন আছে। তোমরা যদি ঠিকঠাক যারা পিডিএফটা নিচ্ছ যদি প্র্যাকটিস করে যাও, অধিকাংশ মানে 40 থেকে 42টা প্রশ্ন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও অবশ্যই। আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স জন্য জব এক্সামসের টেলিগ্রাম তোমরা যুক্ত হয়ে যাও।